গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছে আজ একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে আমরা বেরোচ্ছি সকলে মিলে নবকুঞ্জের আজকে শেষ দিন জাগরণ, আর এখানে হচ্ছে তোমার নগর কীর্তন। নগর কীর্তনটা প্রত্যেক বছর এখানে হরিনামের সময় বিকেলবেলায় হয়। তো এবারটা এর আমার কমিটি ঠিক করেছে যে সকাল সকাল হবে, যেহেতু এবারে নবকুঞ্জ তো প্রচুর ভিড় হচ্ছে বিকেল হলে, তাই প্রচুর লোকের আশেপাশে লোকেরও সমাগম হচ্ছে। তো সেই জন্য সকাল সকাল নগর কীর্তনটা চুকিয়ে নেওয়া হচ্ছে। বিকেলবেলা তখন মেলা দেখতে অনেকেই চলে আসবে, তখন এই ঝামেলাটা আর নেওয়া যাবে না। ওই জন্য সকাল সকাল নগর কীর্তনে বেরিয়ে পড়েছি। প্রত্যেকটা দল মানে সবার তো আসেনি, কিছু কিছু দল ওই যে যে কুঞ্জগুলো করা আছে ওখানে আছে, আর বাকি যারা দল মানে ফাঁকা আছে এই মুহূর্তে তাদের সকলকে নিয়ে আমরা এখন বেরিয়েছি নগর কীর্তনে। আর এটা একটা ভীষণই জিনিস, এটা যদি বিকেলবেলা হতো তো ভিড় কী জিনিস সেটা তোমরা দেখতে পেতে। কেননা গ্রামে আমাদের তখন আর কেউ থাকে না, সকলেই বেরিয়ে যায়, কিন্তু এখন বাজে 10:30, রান্না বান্নার টাইম। আর প্রত্যেকের বাড়িতেই তো আত্মীয় স্বজনে ভর্তি, তো সেই জন্য অনেকে আসতে পারেনি। আর যারা ফাঁকা আছে আমাদের মতো তারা অবশ্যই এসেছে। তো চলো, বেশ মজা হচ্ছে, সকলে মিলে আমরা এখন নগর কীর্তনে বেরিয়েছি। এখন আমরা এই আটচালাটা 3বার রাউন্ড দেওয়া হবে, ঘোরা পরিক্রমা করা হবে। তো ওই 3বার পরিক্রমা হওয়ার পরে তারপরে গোটা গ্রাম ঘোরা হবে। মোটামুটি সকলে এখানে চলে এসেছি, এটা একটা দারুণ ব্যাপার। আর যারা কমিটিতে ছিল তাদের ভীষণ মন খারাপ, কেননা এই কটা দিন বেশ হৈ হৈ করে কাটলো তো। সকলে কিন্তু বেশ হাত তুলে তুলে ঠাকুরের নাম করতে, হরে কৃষ্ণ বলে বলে সবাই মানে একটু ইয়ে করছে। তো চলো, এই যে মিতালি, একে তোমরা অনেক ভিডিওতে দেখে থাকবে, আমার ব্লগে আজ প্রথম দেখছো একে। তো যাই হোক, ও ভিডিও বানাচ্ছিল ওর ফোনে, আমি একটু ওকে ক্যাপচার করলাম। আর ভিড়টা দেখো, মোটামুটি ভিড় কিন্তু কম হয়নি, এখন প্রচুর লোকই বেরিয়েছে। আর এইগুলো হচ্ছে আরেকটা কীর্তনের দল, মোটামুটি আমাদের অর্ধেকটা গ্রাম হয়ে গেছে, এখান থেকে আর একটু পরে আমরা পৌঁছে যাব ওই যেখানে নবকুঞ্জের মঞ্চগুলো আছে ওখানে। এত সুন্দর হচ্ছে না, মানে তোমরা দাঁড়িয়ে শুনবে, কিন্তু হয়তো কপিরাইট হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটা তোমাদেরকে দিতে পারলাম না গানগুলো। এত সুন্দর হচ্ছে গানগুলো, মানে তোমাদের নিজেদেরই দুহাত তুলে কোমর দলাতে ইচ্ছে করবে যদি এগুলো শোনো। সত্যি প্রত্যেকটা লোক দেখতে পাচ্ছ হাত তুলে কীরকম এনজয় করছে। আর মানে এটা না নিজ কাছ থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে নগর কীর্তনটা কী একটা সুন্দর জিনিস হয়, অসম্ভব সুন্দর হয়। তো চলো, আমরা মোটামুটি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা দেখা যাচ্ছে। আর এখানে হলুদ জলে পা ধুইয়ে প্রত্যেকটা দলকে আস্তে আস্তে নামানো হলো। তো সেই হলুদ জলে পা ধোয়ানোটা আমি দেখাতে পারলাম না, আমি লাইনের অনেক পেছনে ছিলাম, আসলে ভিড়টা অ্যাভয়েড করার জন্যই আমি একটু সাইডে ছিলাম, সেই জন্যই ওটা তোমাদেরকে ক্যাপচার করাতে পারলাম না। ওটা খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, প্রত্যেকটা দলকে পা ধুইয়ে তারপর নিয়ে যাওয়া হচ্ছে হলুদ জলে। তো চলো, এবার এখানে যা যা কিছু করা ছিল সব মোটামুটি হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। রান্নাটা হাফ করে এসেছি, হাফ বাকি আছে। প্রচণ্ড রোদ, আর ওই জন্য মাথায় একটু ঢাকা নিয়ে নিয়েছি, ছাতা তো আনা যাবে না, সবাই বলবে বা ছাতা নিয়ে বেরিয়েছে, সেই জন্য আজকে ছাতা নিয়ে বেরোয়নি। তো প্রচুর প্রচুর রোদ উঠেছে। বাড়ি চলে এসেছি, এখানে হয়েছে মুগের ডাল যথারীতি, এখন তো নিরামিষ চলছে, আজকের দিনটি শেষ দিন। তো এখানে পোস্ত বাটা আছে, আর গতকালকে যে চাটনি আছে সেই চাটনিটা আজকে চালিয়ে দেবো, ওইভাবে একটু চলবে। এখন 12:30 বাজে তো। আর এখানে যে পালং ইয়েটা করেছিলাম, পালংয়ের যে পনিরটা বানিয়েছিলাম, আর তারপরে যে ডাঁটাটা ছিল সেই ডাঁটাটা দিয়ে আজকে পোস্ত বানিয়ে নিচ্ছি। অনেকটা পালং শাক এনেছিল তো, প্রচুর ডাঁটা ছিল, তো সেটা দিয়ে এখন পোস্ত হচ্ছে। আর একটুখানি আলু সয়াবিনের সবজি করবো, এটা খুব সহজে হয় আর সবাই খেতেও ভালোবাসে। আর আমি তো খেতে ভালোবাসি, সয়াবিনের যে কোনো রান্না আমার খুব ভালো লাগে। তো নিরামিষ আলু সয়াবিন ফোড়ন দিয়ে রান্নাটা খুব দারুণ হয়। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে এখন আবার চলে এসেছি বিকেলবেলা, এখন তো এই ডিউটি রেগুলার আসবো। আর আজকে যেহেতু লাস্ট দিন নবকুঞ্জের, তো এই জন্য প্রত্যেকটা কুঞ্জকে আবার দেখে নিচ্ছি ভালো করে। হয়তো সামনে বছর হবে না, 1-2 বছর গ্যাপ দিয়ে আবার হবে নবকুঞ্জ। নাকি এক একটা গ্রামে প্রত্যেক বছর করা সম্ভব হয় না, প্রচুর ব্যয়বহুল, তো এটা অনেক খরচ হয়, ওই জন্য এটা রেগুলার করা সম্ভব না, মানে প্রত্যেক বছর করা সম্ভব না, একটা করে গ্যাপ দিতে হয়। তো হয়তো আর বছর হবে, কিংবা তারও পরের বছর হতে পারে। তো এখন একটুখানি আমরা মেলাটাই ঘুরতে এসেছি, কর্তা এসছে, মেয়ে এসেছে, আর ছেলে তো এসছে বন্ধু বন্ধুদের নিয়ে। তো এখানে আমরা এখন ঘোরাঘুরি করব খানিকক্ষণ, তারপর বাড়ি ফিরে গিয়ে রেগুলার যেরকম আবার একটু রাত করে আসি, তখন আবার আসবো। কেননা সন্ধ্যের দিকটা এসে না এই পাশটায় বসার একটুও জায়গা থাকে না, প্রচুর ভিড় হয়ে যায়। তো একটু রাত করে এলে বাইরের যারা তারা চলে যায়, তখন আমরা টুকটাক কেউ কেউ থাকি, তখন নিচটায় আমরা বসতে জায়গা পাই। তো চলো, আবার গেছিলাম বাড়িতে, আবার খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন মোটামুটি 10:30-11টা বাজে। আর এই যে পুচকে একটা দল এসে দেখেছো, সব বাচ্চারা এখানে, মানে বাচ্চাদের টিম এটা,
2-1জনই বয়োজ্যেষ্ঠ আছেন, বাকি সব শিশু একদম, আমার ছেলের বয়সী তার থেকেও ছোট আছে, দেখতেই পাচ্ছ। তো এদের দলটা কীরকম হয় এটা দেখে নিই, তারপর যাব। মোটামুটি ওই 1:30-2টো পর্যন্ত এই দলটা দেখে তারপরে যাব কীরকম করছে। তো আশা করি এদের দলটা ভালো লাগবে সকলেরই, কেননা কম বয়সী তো একটু বেশ মানে এদের এনার্জিটা একটু অন্যরকম থাকবে, অন্যরকম লেভেলে থাকবে। তো সেটা দেখার জন্য ইয়ে করছি। তো কৃষ্ণ তালে তালে করছে দেখো, প্রত্যেকটা যে ঢোলের মধ্যে যে চাটারা পড়ছে একসাথে পড়ছে, আর পাগুলো দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে করছে। তো এটা কিন্তু সত্যি একটা দেখার জিনিস। আর যাই হোক, ওটা করে চলে এসেছি। আর আমি দুটো ভিডিওকে একসাথে দিয়েছি, তারপর দিন যে ধুলোরটা সেটাও একসাথে দিয়ে দিলাম, কেননা বেশি বড় ভিডিও ছিল না, ধুলোরের ভিডিও খুব ছোট ছিল, ওই জন্য দিলাম। এটা পরদিন সকালবেলায় আবার এসেছি, এখন বাজে সকাল 9টা। স্নান করে বাড়ির পুজো টুজো করে তারপরে চলে এসেছি আবার এখানে ধুলোর দেখার জন্য। তো আর আমিও বাতাসা এনেছি আজকে। হরির লুটে এখানে বাতাসা দেওয়া হয়, যে যেরকম পারে, কেউ চকলেট, কেউ লাড্ডু সবই দেয়। তো আমি বাতাসা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো আজকে এখানে ভঙ্গ হচ্ছে। এটা একটি দেখার জিনিস বটে, অবশ্যই তোমরা যারা বাইরে থাকো দেখতে পাও না, তারা অবশ্যই চাইবো কখনো সুযোগ পেলে পাশাপাশি যদি হয় অবশ্যই দেখবে, আমাদের গ্রামে এসেও দেখতে পারো। এটা কিন্তু সত্যি এই যে ধুলোরটা দেখার জিনিসই বটে, দারুণ একটা হয়। আর প্রত্যেকেরই চোখে জল, দেখতেই পাচ্ছ বাতাসা এখানে হাওয়ায় উড়ছে, ধুলোর শুরু হয়ে গেছে। তো ঠাকুরমশাই বললেন এখন নাকি করা চলবে না, আগে ওই যে নবকুঞ্জের যে একটা এখানে সাজানো হয়েছে ওটা আগে ভাঙা হবে, তারপরে নবকুঞ্জ ভাঙার পরে। এই যে দেখতে পাচ্ছ কালো শার্ট পরে আছে, এই মামা কমিটিতে ছিলেন, প্রচণ্ড কান্নাকাটি করছেন, যে কালো ব্ল্যাক শার্ট পরে দুজন দুদিকে ধরে রেখেছে, এতদিনের এত খাটুনি না, ওই জন্য মানে ওদের ভীষণই মন খারাপ, প্রত্যেকেরই চোখে জল, সবাই কাঁদছে। তো যাই হোক, চলো এখানে ধুলো শুরু হয়ে গেছে, বাতাসা এখানে ছোড়া হচ্ছে, যারা যারা পাচ্ছে ক্যাচ করছে, কেউ কুড়িয়ে নিচ্ছে। এই ধুলোটার বাতাসা কিন্তু নিতে হয়। দুটো অন্য লোকের ছোড়া বাতাসা আমার গায়ের কাছেই পড়েছিল, আমি দুটো নিয়েছি, একটু বাড়ি নিয়ে যাব, প্রত্যেকে একটু ভাগ করে খাবো, বাড়ির সকলকেই দেবো একটু অল্প অল্প করে। তো চলো বাড়ি চলে এসেছি। আর আজকে যেহেতু রং খেলা হয়েছে না, ওই জন্য দেখতে পাচ্ছ সবাই রং নিয়ে চলে এসেছে আমাকে মাখাবে বলে। আমি রান্নাঘরে আছি, এখন রান্নাটা একটু করতেই হবে। আর যেহেতু সকালে পুজো করে নিয়েছি, ওই জন্য আর তো স্নান করবো না, ছেলের এখন পরীক্ষাও চলছে, তা আমি রান্নাঘরের ভেতর থেকে তালা লাগিয়ে দিয়েছি, এটা এখন ফিরে যাচ্ছে। তো চলো বিকেলে দেখো কী সুন্দর করে ভোগ রাগগুলো সাজানো হয়েছে। বিকেলবেলা আবার চলে এসেছি, মাঝখানে এগুলো তোমাদের দেখানো হয়নি, তো ছেলেকে পরীক্ষা দিতে পাঠাবার জন্য একটু ব্যস্ত ছিলাম। তো বিকেলবেলা মানে এখন সন্ধেই হয়ে গেছে, একটুখানি এসেছি যেন আজকে যেহেতু ভোগ রাগ, তো ভোগ কীরকম সাজানো হয়েছে দেখো, প্রচুর ভোগ সাজানো হয়েছে। ছোটো ছোটো যে 8টা কুঞ্জ হয়েছে, ওখানে 52টা করে ভোগ দেওয়া হয়েছে। আর এগুলোতে আছে তোমার প্রায় 600টা ভোগ, 600টা ভোগ দেওয়া হয়েছে এর মধ্যে। তো এই ভোগগুলো বিলি হতে এখন মোটামুটি রাত 10:30 11টা বেজে যাবে, কিচ্ছু করার নেই, অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। গুড নাইট, ভালো থেকে সকলে। আর এই ভোগ রাগের ইয়েটা মানে যে ভোগ সাজানো, এটা দেখা খুব মঙ্গলময়। তো আমি তো দেখলামই, তোমাদেরকেও দেখালাম। এবার যাব বাড়ি ফিরে। তো তার মধ্যে মেলাটা যে 2-4টা দোকান রয়ে গেছে সেগুলো আমরা দেখছি। আর মেয়ে আর আমি কি করছি দেখো, এগুলো অনেকে গাড়ির মধ্যে সাজিয়ে রাখে, তো সেইগুলোকে একটু মুন্ডুরে হিলিয়ে দিলে কিছু নাচ করছে দেখো, বেশ ভালো লাগছে। তো এইগুলো নিয়ে এখন আমরা খেলা করছি। এখন তো দোকানগুলো ফাঁকা, এখন ওরা জিনিসপত্র গোটাচ্ছে, আর 2-1জন খুলে রেখেছে, অনেকগুলো দোকান উঠেও গেছে। তো মা মেয়েতে এখন এটা করছে, মেয়ের কি আনন্দ দেখো, বলছে মা এটা আমি নেব। বলি গাড়িতে আমাদের অনেক কিছুই লাগানো আছে আর কি, তো আর লাগানোর জায়গা নেই, তো এটা ফালতু কী করতে নিবি। তো এই যে আমার সে বান্ধবী, সেও এসেছে, ওটা হেয়ার ব্যান্ড থেকে দিদি নেবে, আমি যেটা আমি কী করবো, কোনো ঘরে তো বাচ্চাও নেই যে কাউকে দেবো। তো যাই হোক চলো, আর এখানে পাপড়ি চাট একটু মেয়ে বলো মা খাবো, আর আমাকেও খেতে বললো, আমি তো এত নিরামিষের চক্করে খাইনি, তো আজকে খাবো একটুখানি। তো আজকে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও।